দেখছেন ক্যালকাটা নিউজ, আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহানা। শুরু করছে দুপুর দুটো নিউজ রুম এবং দেখুন প্রতিদিনের মতো আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আবারও পরিযায়ী শ্রমিকের খুন মহারাষ্ট্রের পুনেতে এবারে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবং এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে। পুরুলিয়ার জঙ্গলমহলের পরিযায়ী শ্রমিক খুন। মৃতের নাম সুখেন মাহাতো, পুরুলিয়ার বড়াবাজারের বাসিন্দা ছিলেন তিনি। জানা যাচ্ছে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন সুখেন মাহাতো এবং তিনি গত 10 তারিখ কাজে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয় এবং পরিবারের অভিযোগ, পরিবারের তরফ থেকে বলা হচ্ছে বাংলায় কথা বলাকে কেন্দ্র করে হামলা। সাম্প্রতিক সময়ে বেশ কিছু বার আমরা দেখেছি এই ধরনের ঘটনা বারংবার সংবাদের শিরোনামে উঠে এসেছে, অর্থাৎ মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের আমরা দেখেছি সেখানে মৃত্যু এবং সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। আবারও পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবারে মহারাষ্ট্রের পুনেতে। আর এ বিষয়ে কি বলছেন জ্যোতির্ময় সিং মাহাতো, দেখুন। দেখুন, যে কোনো মৃত্যুই দুঃখজনক, বেদনাদায়ক এবং যেভাবেই ঘটনা ঘটুক না কেন সেটা নিন্দনীয় হয়। মহারাষ্ট্রে যে ঘটনা ঘটেছে, আমি ঘটনা শোনার পরেই আমি সেখানে কথাও বলেছি। তারা বলেছে কি আমরা যেরকম তদন্ত করা উচিত তদন্ত করে আর যা হওয়া উচিত আমরা অবশ্যই স্টেপ নেব আইনগতভাবে। আমি টেলিফোনে ওখানে স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেছি। দ্বিতীয় কথা হচ্ছে, পুরুলিয়া জেলা তথা জঙ্গলমহল থেকে প্রায় আনুমানিক প্রত্যেক জেলার থেকে 1 লাখের উপরে পরিযায়ী শ্রমিক বাইরে অস্থায়ীভাবে কাজ করতে যায়। দিদিমণি আজ 15 বছর থেকে সরকার চালাচ্ছেন, তার আগে কমিউনিস্টের সরকার ছিল 34 বছর। কি এমন এখানে ডেভেলপমেন্ট হয়েছে কি পুরুলিয়ার ছেলেদেরকে, ঝাড়গ্রামের ছেলেদেরকে, বাঁকুড়ার ছেলেদেরকে, পুরো পশ্চিমবাংলার প্রায় 50 লাখের উপর নবযুবককে বাইরে কাজ করতে যেতে হচ্ছে। আপনার ডেভেলপমেন্ট তো খুব দেখতে পাচ্ছি, সেই জন্য সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তার প্রতিক্রিয়া আপনারা শুনলেন এবং সেক্ষেত্রে বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক বলে বিবৃতি দেওয়ার পাশাপাশি তিনি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ অবস্থান স্পষ্ট করেছেন। এর পাশাপাশি যেমনটা বলছিলাম, এই ঘটনাকে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবেই আলোড়ন শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি এক্স পোস্ট করেছেন, ঘটনায় শোক প্রকাশ করেছেন তিনি এবং সেই পোস্ট এই মুহূর্তে আপনারা দেখছেন। আবারও বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু ভিন রাজ্যে মহারাষ্ট্রের পুনেতে পুরুলিয়া জঙ্গলমহলের পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবং এ বিষয়ে পরিবারের অভিযোগ বাংলায় কথা বলাকে কেন্দ্র করেই হামলা। মহারাষ্ট্রে বাংলার পরিযায়ী শ্রমিক খুনের ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি এবং এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন এবং সাম্প্রতিক সময়ে যেমনটা জানাছিলাম বেশ কিছু ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আরও একটি সংযোজন। মহারাষ্ট্রে বাংলার পরিযায়ী শ্রমিক খুনের ঘটনা, সুখেন মাহাতো মৃতের নাম। পুরুলিয়ার শ্রমিক খুনে শোক প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। যেমনটা জানা যাচ্ছে গত 10 তারিখ কাজে বেরিয়েছিলেন তিনি, তারপর আর বাড়ি ফেরেননি সুখেন মাহাতো। কয়েক বছর আগেই জীবিকার সন্ধানে, রুটি রুজির সন্ধানে তিনি মহারাষ্ট্রের পুনেতে পাড়ি দিয়েছিলেন এবং সেখানে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। তবে গত 10 তারিখ প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান সুখেন মাহাতো, কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি তিনি এবং খোঁজখবর করতে গিয়েই অস্বাভাবিক মৃত্যুর খবর সামনে আসে। রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়। অন্যদিকে এ বিষয়ে চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী, তিনি বলছেন তৃণমূল সুপ্রিমো ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। আর কি বললেন চন্দ্রিমা ভট্টাচার্য এই গোটা বিষয়ে? তিনি বলছেন বাংলা ভাষা বলার অপরাধে তাকে মেরে ফেলা হলো। ঠিক কি বলেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, দেখুন। পুরুলিয়ার বান্দোয়ানের একটি ছেলে, 31 বছর বয়স, সে কাজ করতে গেছে মহারাষ্ট্রের পুনে। সেই পুনেতে শুধু বাংলা ভাষা বলে বলে কি অপরাধ, তাকে মেরে ফেলা হলো।
আর এটা তো একটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রতিদিন কোথাও না কোথাও আমরা এই ঘটনা দেখে আসছি। নেত্রী তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন, তিনি বলছেন যে এটা কি হচ্ছে। এই সুখেন মাহাতোর পরিবারের পাশে তিনি থাকবার অঙ্গীকার করেছেন। অত্যন্ত দুঃখজনক ঘটনা, সেই ঘটনা আমাদের মর্মাহত করেছে। বাংলার যে সংস্কৃতি, বাংলার যে ঐতিহ্য, তাকে কিভাবে কণ্ঠরোধ করা হচ্ছে, বাংলা ভাষাকে কিভাবে খুন করা হচ্ছে বলতে পারা যায় প্রতিদিন। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি এ বিষয়ে ঠিক কি বলেছেন আপনারা শুনলেন। এর পাশাপাশি মৃতের পরিবারের দাবি যে বাংলায় কথা বলার অপরাধেই তাকে হত্যা করা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা। অন্যদিকে এ বিষয়ে মিলেছে একাধিক রাজনৈতিক প্রতিক্রিয়া। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব ডক্টর অনির্বাণ গাঙ্গুলি তিনি বিষয়টিকে কিভাবে দেখছেন শুনুন। জনক ঘটনা, নিঃসন্দেহে খুব দুঃখজনক, কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে কনক্লুশনে লাফিয়ে পড়ছেন সেটা তার রাজনৈতিক অভিসন্ধি এবং তার রাজনৈতিক একটি পেছনে তার একটি রাজনৈতিক উদ্দেশ্য আছে মন্তব্যগুলো করার। তার কাছে খবর রয়েছে যেটা অন্যদের কাছে নেই, এবং সেই খবর তদন্তকারী সংস্থাদের কাছে নেই, পুলিশের কাছে নেই, কিন্তু ওনার কাছে রয়েছে। এই ঘটনার তদন্ত হোক, এবং তদন্ত হওয়ার পরেই জানা যাবে যে মৃত্যু কেন ঘটেছে এবং এইভাবে কেন তার মৃতদেহ পাওয়া গেছে। এবং এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই জঙ্গলমহলে স্বাভাবিকভাবেই ক্ষোভের সৃষ্টি হয় এবং যেমনটা বলছিলাম মৃতের পরিবারের সদস্যরা তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন যারা তাদের। আর এ বিষয়ে আরো রাজনৈতিক প্রতিক্রিয়া মিলেছে। বর্ষিয়ান সিপিএম নেতা রবীন দেব তিনি কি বলছেন শুনুন। আমাদের দেশের নাগরিকদের মধ্যে ভাষার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, জাতপাতের ভিত্তিতে বিরোধ তৈরি করে, একে অপরের বিরুদ্ধে ঘৃণা তৈরি করে এরকম প্রাণনাশ করা বা একটা সংশয়ের মধ্যে ফেলে দেওয়া, এটা কত বড় অপরাধ, যেটা অসাংবিধানিক। কিন্তু তা জানা সত্ত্বেও যারা দেশ পরিচালনা করছে, যারা সরকার পরিচালনা করছে গোটা দেশে এবং রাজ্যে। অন্যদিকে বুধবার গভীর রাতেই তৃণমূল কংগ্রেসের যারা জেলা স্তরের নেতৃত্ব রয়েছেন তারা পৌঁছান সুখেন মাহাতোর বাড়িতে এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে সমস্ত রকম ভাবে থাকার আশ্বাস দেন তারা। পাশাপাশি এ বিষয়ে কংগ্রেসের তরফে কি প্রতিক্রিয়া মিলেছে কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী তিনি কি বলছেন শুনুন। নিশ্চয়ই হবে, তদন্ত নিশ্চয়ই হবে, কিন্তু অপরাধীরা শাস্তি পাবে না। বিজেপিকে বলুন যে ওনাদের যেসব দমনবিহীন সরকার যেসব রাজ্যে রয়েছে ক্রমাগত পরপর, এবং যারা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়কে অপমান করে, তারা বাংলা ভাষাভাষীদের সঙ্গে বাংলা ভাষাভাষীদের উপরে অত্যাচার করবে, তাদের বাংলাদেশি বলবে, তাদের মুসলমান বলবে, এটাই তো খুব স্বাভাবিক, এটাই বিজেপির কালচার। এর বিরুদ্ধেই রাহুল গান্ধীর লড়াই সারা ভারতবর্ষে, সংবিধানকে বাঁচানোর লড়াই জাতীয় কংগ্রেসের, এটা খুব স্বাভাবিক ব্যাপার। ভারতবর্ষের মানুষ এবার ওই 56 ইঞ্চি ছাতি আর 8 দিনের প্রতিশ্রুতি, এই দুটোকে এবার একটু বিচার করুক। আর আজকে বাংলা ভাষাভাষীরা মার খাচ্ছে, দুদিন পরে অন্য ভাষাভাষীরা অন্য কোনো কারণে মার খাবে, ভুল হবে, তখন কোথায় যাবে? আজকে সারা ভারতবর্ষের গর্জে ওঠা উচিত যে বাংলায় কথা বলিয়ে, যে বাংলা নোবেল লরিয়েট রবীন্দ্রনাথ ঠাকুরকে এই ভারতবর্ষকে উপহার দিয়েছে, এই বাংলা বহু মনীষীকে, বহু স্বাধীনতা সংগ্রামীকে উপহার দিয়েছে, এই বাংলা বন্দে মাতরম থেকে জনগণ মন ভারতবর্ষকে উপহার দিয়েছে, সেই ভাষায় কথা বললে যদি ডবল ইঞ্জিন সরকারের রাজত্বে খুন হতে হয়, এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু নেই।